ভগবান তথাগত বুদ্ধ অঙ্গুত্তর নিকায়ের ২ নিপাতে বলেছেন, দেনে ভিক্ষাব ভূখাল দুর্লভ লোকাস্মি। হে ভিক্ষুগণ, জগতে ২ ধরনের ব্যক্তি বড় বেশি দুর্লভ। ইউ সপুপকারী ইউ সকাথাইয় কথাবেদী। যিনি পূর্বের উপকারের কথা স্মরণ করে এমন ব্যক্তি, আর যিনি উপকারের প্রত্যুপকার সাধন করে। এই ২ ধরনের ব্যক্তি পাওয়াটা জগতে খুবই কঠিন। মহাকারণিক তথাগত বুদ্ধ বুদ্ধত্ব লাভের পর গয়ার বুদ্ধিতুম তলে যে তিনি বুদ্ধত্ব লাভ করেছেন, সেখানে তিনি ১ সপ্তাহ কাল অবস্থান করেছিলেন। এরপরে তিনি ১ সপ্তাহ কাল অনিমেষ নেত্রে সেই বুদ্ধিবৃক্ষের প্রতি তিনি তাকিয়েছিলেন, এবং অনিমেষ নেত্রে মানে চোখের পলক না পড়া। সেভাবেই কৃতজ্ঞ চিত্তে যে আমি এই বুদ্ধিবৃক্ষের নিচেই আমার চারি অসংখ্য লক্ষাধিক কল্প পারামি সম্ভার পূরণ করে দীর্ঘ ৬ বছর কঠোর সাধনার পরে আমার যে জন্মান্তরের পারামি সম্ভার পূর্ণতায় আমি যে অধিগম শ্রদ্ধা আমি সংকল্প করেছিলাম, এই গয়ার বুদ্ধিতুম তলে বসে সেই আমি আগমন যে শ্রদ্ধায় অধিষ্ঠিত ছিলাম, অধিগম শ্রদ্ধা, সেটা আমি লাভ করেছি এই বৃক্ষতলে। এখানেই আমি যে জাতিস্বর জ্ঞান, সত্যদের চতুৎপত্তি জ্ঞান এবং আসক্ষয় জ্ঞান আমি অর্জন করেছি। সুতরাং এই বৃক্ষটি আমার কাছে খুবই গুরুত্ববহ। সে আমাকে ছায়া দান করেছে, তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ তিনি করেছেন। সুতরাং বুদ্ধের জীবন দর্শনের একটি বৃক্ষের প্রতি যেখানে তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন, সেখানে আমরা মানুষ হয়ে আমাদের কিরকম কৃতজ্ঞ পরায়ণ হওয়া দরকার, প্রয়োজন, এটি জ্ঞান ও নেত্রেই আসলে উপলব্ধি করা যায়, সহজে উপলব্ধি করা যাবে না। শুধু এখানে নয়, বুদ্ধের শিষ্য বশিষ্ঠ থেকে শুরু করে সবার মধ্যে এই ধর্ম দর্শন আমরা দেখতে পাই। বুদ্ধ এক সময় কথা প্রসঙ্গে তিনি বলেছিলেন, হে ভিক্ষুগণ, যদি কোন স্থানে আমার উপস্থিতি না থাকে, সেখানে যদি সারিপুত্র স্থলের উপস্থিত হয়, তাহলে তোমরা মনে করবে না সেখানে বুদ্ধ শূন্য হয়েছে। তাহলে কিরকম ভাবে সারিপুত্র স্থবিরের প্রশংসা করেছেন, যিনি বুদ্ধের অগ্রশ্রাবকদ্বয় সারিপুত্র এবং মোগলায়ন। একজনকে বুদ্ধের ডান হস্ত, একজনকে বুদ্ধের বাম হস্ত বলা হবে। সেই সারিপুত্র স্থবিরের কৃতজ্ঞতা প্রকাশের বিষয়টা যদি আমরা উপলব্ধি করি, একটি খুব সুন্দর ঘটনা আছে। রাধ নামক একজন, তিনি বিহারে থাকত, বিহারের পরিচর্যা করত। বৃদ্ধ বয়সে তিনি এসেছেন এবং ভিক্ষুরা আহার গ্রহণের পর যা উচ্ছিষ্ট থাকত, সেগুলো খেয়ে সে জীবন ধারণ করছে। একদিন তার সংকল্প উৎপন্ন হলো, বা তিনি সংকল্প করলেন, আমি ভিক্ষু হব। এখন ভিক্ষু হতে হলে কিন্তু তাকে উপসম্পদা নিতে হলে তাকে একজন উপাধ্যায়ের দরকার হয়, গুরুর। কারণ গুরু ছাড়া কিন্তু তাকে উপসম্পদা প্রদান করা যায় না, কারণ তিনি তাকে শিক্ষা দীক্ষা দেবেন, নিয়ন্ত্রণ করবেন। এই জন্যই প্রবৈজ্য উপসম্পদা নিতে হলে আমরা যখন সীমাগরে যাই, তখন সেখানে সঙ্গ জিজ্ঞাসা করে আপনার উপাধ্যায়কে। উপাধ্যায় যদি তিনি বলতে না পারে, তাহলে তাকে কিন্তু ভিক্ষু করা যায় না, উপসম্পদা প্রদান করা যায় না। কিন্তু তিনি যেহেতু বয়োবৃদ্ধকালে ভিক্ষু হয়েছেন, শ্রমণ হয়েছেন, উপসম্পদা নিতে চাচ্ছেন, তার কারণে তাকে কেউ উপাধ্যায় হিসেবে গ্রহণ করছে না। তো বুদ্ধ দেখলেন তার করুণা সমাপত্তি দেয়া নেই, এই
ব্যক্তি তিনি যদি ভিক্ষু হয়, আত্মসাধনায় নিমগ্ন হয়, তাহলে তার অরহত্ব লাভের হেতু আছে। তো বুদ্ধ একদিন ভিক্ষু সঙ্গে সবাইকে দেখে তিনি কিন্তু সবার কাছে গিয়েছেন, ওকে বলে আপনি আমার একটু উপাধ্যায় হন, আমি ভিক্ষু হতে চাই। ওরা যে বৃদ্ধ বয়সে কে করবে, হ্যাঁ, এরকম করে অনেকেই কাছে প্রার্থনা করলেও কেউ রাজি হয়নি। তো বুদ্ধ সবাইকে ডাকলেন, ডেকে বুদ্ধ দেখলেন, তো বুদ্ধ দেখে বললেন, কিন্তু সবাই নিশ্চুপ। তো সারিপুত্র স্তরীকে বলছে, সারিপুত্র স্তরী, তুমি কি এ রাধর উপাধ্যায় হবে? বলছে, হ্যাঁ তথাগত বুদ্ধ, আমি তার উপাধ্যায় হব। কারণ কি? বলছে, আমি যখন পিণ্ডচারণে বের হতাম, একদিন তিনি আমাকে 1 চামচ স্বয়ং দান করেছিলেন। আমি সে 1 চামচ স্বয়ং দানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই। কি দিয়েছে? শুধুমাত্র 1 চামচ স্বয়ং, অর্থাৎ ভাত দিয়েছিল। এখানে আমাদের তরুণরা যাদের বুঝে, তো 1 চামচ যে ভাত দিয়েছে, বলে যে তুমি কি তার পুত্র উপকার করতে চাও? বলে যে হ্যাঁ, আমি তার পুত্র উপকার সাধন করতে চাই। এবং সারিপুত্র স্তরের উপাধ্যায়িত্বে তিনি বিজ্ঞ হয় এবং আত্মসাধনায় নিমগ্ন হয়ে দেয়ান সমাধি প্রজ্ঞার অনুশীলনে অচিরেই সে রাধস্তবী তিনি অরহত্ব মার্গ জ্ঞানে উপনীত হয়। এটাকে বলা হয় কৃতজ্ঞতা প্রকাশ। শুধু এরকম নয়, বুদ্ধ ধর্ম দর্শনে আমরা অসংখ্য উদাহরণ দিতে পারি। তো জগতে এই জন্য কৃতজ্ঞ পরায়ণ হওয়া দরকার। তো রেণু প্রভা বড়ুয়া, তিনি এই পরিবারে, বিশেষ করে তাদের 2 কন্যা, তাদেরকে তিনি গর্ভে ধারণ করেছেন, লালন পালন করেছেন, বর্ধন করেছেন, পাত্রস্থ করেছেন। তিনি আজ প্রয়াত হলেও তাদের সন্তানদের দায়িত্ব কর্তব্য যে তাকে পুণ্য দান করা, এবং এটাও আমি বলবো কৃতজ্ঞতা প্রকাশ। সারিপুত্র স্থবির ভিক্ষু হলেও তিনি একদিন পিতামাতাকে উদ্দেশ্যে পুণ্য দান করার জন্য পিণ্ডচারণ করে, তখন তো আর এত আসলে দান ধর্ম ছিল না, হাজার হাজার ভিক্ষু, কোটি কোটি ভিক্ষু, তাদের খাদ্য জোগাড় করাটা কঠিন ছিল। তিনি এরকম ভাবে নয়, পিণ্ডচারণ করে স্বয়ং যা লাভ করেছে ওগুলো সঙ্গের উদ্দেশ্যে দান করে, সঙ্গ দান করে, তারপর তিনি পিতামাতার উদ্দেশ্যে পুণ্য দান করেছেন। সুতরাং যে কোনো পিতা সন্তানের উচিত তাদের পিতামাতাকে সেবা যত্ন করা। তো রেণু বাবার উদ্দেশ্যেও আমি মনে করি, বিশেষ করে শিক্ষিকা বাবলি বড়ুয়া এবং ওনাদের যে রাবলি বড়ুয়া, ওনাদের জামাতারা, তারা তাদের প্রতি যে করণীয় কর্তব্য সেটা তিনি সুসম্পন্ন করেছেন এবং জীবিত থাকতেও করেছেন, আজকেও তারা সুসম্পন্ন করছেন। এটাও আমি মনে করি কৃতজ্ঞতা প্রকাশ। তো আমাদের সমাজে অনেকের এখনো কিছু ধারণা আছে। ধারণাটা কিরকম? মেয়েরা যদি পুণ্য দান করে তাহলে সেই পুণ্য পিতামাতা লাভ করবে কিনা। এটা আমার একটা বাস্তব অভিজ্ঞতা হল যে আমার মামারা আছেন, কিন্তু আমার মার ইচ্ছে হচ্ছে যে আমার দিদিমার উপরকে একটা সঙ্গদান করবেন। আমি তখন নতুন ভিক্ষু হয়েছে মাত্র। তো বাবা বলছে, না এটা তো খুব ভালো কথা, সঙ্গদান আয়োজন হলো। আমরা অনেক ভিক্ষুর সঙ্গে গেলাম, আমিও গেলাম। তো সঙ্গদান উৎসর্গ শেষ আদির পরে এখন পুণ্যদান করবে দেখে আমার মা বলতেছে, বলে যে আমার মামার নাম ধরবো, ও কোথায় খুঁজতেছে, তো মামাকে দেখা যাচ্ছে না। তো আমার মা বলতেছে, বড় ভান থেকে একটু বলেন একটু করে থামতে, যে আমি তোমার মামা, আপনার মামাকে একটু খোঁজে আনি। তাই বললাম, মামাকে কি জন্য? বলছে, না ওনাকে পুণ্যদান করতে হবে, ছেলে পুণ্যদান না করলে কি হবে? আমি বললাম, এটা আপনি তো সবাই তো এরকম বলে, আপনি পুণ্যদান করলে হয়ে যাবে। তা আমাকে বলতো, নোয়াবান তো বুঝতে নয় এখন। হ্যাঁ, আমাকে এখন এরকম বলাতে স্বাভাবিক। আমিও তখন নতুন ভিক্ষু, হ্যাঁ, আমি তো আর এত কিছু জানি না। এখন আবার
একেবারে মূল জায়গায় হাত দিল, নোয়াবার তো তুমি এত বুঝতে নয়। এখন মা বলতে আমি একটু চুপ হয়ে গেলাম। তো যাই হোক, আমার মামাকে উনি আরেকটা জায়গায় বসা ছিল, ওখান থেকে খুঁজে নিয়ে আসছে, তো পানি ঢাললো। এখন এটা নিয়ে আমার অনুসন্ধান শুরু হলো যে আসলে মেয়েরা পুণ্যদান করলে পিতামাতা পাবে কিনা। তো আমি ত্রিপিটক শাস্ত্রে যতটুকু আমি অধ্যয়ন করেছি, এটা তো বিশাল মহাসমুদ্র, এখানে ধুলি বালি উপলব্ধি করা কঠিন। তো আমি যতটুকু উপলব্ধি করেছি, অধ্যয়ন করেছি, এখানে বুদ্ধ কোথাও বলেননি যে পুত্র সন্তান পুণ্যদান করলে পুণ্য পাবে, কন্যা সন্তান পুণ্যদান করলে পুণ্য পাবে না। বুদ্ধ এখানে সন্তানের কথা বলেছেন, জ্ঞাতির কথা বলেছেন। যে কোনো সন্তান, যে কোনো জ্ঞাতি যদি তার প্রয়াতের উদ্দেশ্যে পুণ্য দান করে, তাহলে সে পুণ্য লাভ করবে। তা আমাদের অনেক মা বাবা আছে, হ্যাঁ, পুত্র সন্তান না থাকলে মন ছোট করে যে কন্যা সন্তানে পারবে কিনা। তা আমি এটা এই জন্যই বলছি, এই রেণুপ্রভা যেভাবে কন্যা সন্তানের হাতে সেবা যত্ন পেয়েছেন, আমাদের অনেক পুত্র সন্তানের হাতেও মা বাবারা সেটা পায় না। সবাই ক্ষেত্রে আমি বলছি না, কিছু কিছু ক্ষেত্রে। তো ওনার পুত্র সন্তান না থাকলেও কিন্তু কন্যা সন্তান পুত্রের ভূমিকা সেটা সুসম্পন্ন করেছে, এবং সেটা তিনি সৃষ্টি করেছেন বলে তিনি একজন প্রধান শিক্ষকের স্কুলে। সুতরাং তিনি যোগ্য সন্তান সৃষ্টি করলে সেই নারী হোক পুরুষ কোনো বিষয় নাই, তাকে সেবা করেছেন। মাঝে মধ্যে আমাদের বিহারের কোনো অনুষ্ঠান উপলক্ষে গেলে বলে যায় আজকে থাকবেন, বলে যায় আমার থাকতে পারবো না, আমার মা খুব অসুস্থ, মাকে দেখতে হবে, মায়ের জন্য কোথায় আমি থাকতে পারি না। এই যে মাতৃভক্তি, মায়ের প্রতি করণীয় কর্তব্য, এটাই আমি মনে করি আমাদের কৃতজ্ঞ থাকা দরকার, কৃতজ্ঞ পরায়ণ হওয়া দরকার। আমাদের আধুনিক প্রজন্মের ছেলে মেয়েগুলো আমরা অনেককে দেখি, তারা এখন সর্বনরক বিশ্বাস করতে চায় না। আমি তাদের ক্ষেত্রে একটা কথা বলি, সেটা হচ্ছে কি, আপনাকে সর্বনরক জোর করে আমি বিশ্বাস করাবো না, তবে আপনার পিতামাতা আপনাকে লালন পালন করেছে, বর্ধন করেছে, সেবা দিয়েছে। আপনার পিতামাতার মাধ্যমে পৃথিবী আপনি দর্শন করেছেন। এটা তো দেখার জন্য স্বর্গনরকে যেতে হয় না, এটা তো আপনি স্বচক্ষে দেখে উপলব্ধি করতে পারেন। সুতরাং আপনি তাদেরকে পূজা, সেবা, যত্ন করবেন, তাদেরকে কখনো অবজ্ঞা, অবহেলা করবেন না। আমাদের পরম শ্রদ্ধেয় উপায়াজুতা মহাতেরও তিনি একটা খুব সুন্দর কথা বলেছেন, যেটা আমার হৃদয় ছুঁয়েছে। এটা বুদ্ধ কথা না, ওনার ব্যক্তিগত একটু অভিমতে তিনি বলেছেন ধর্মদেশনায়। কথাটা খুবই চমৎকার। তিনি বলছেন যে আমাদেরকে যদি আপনি দান না করেন, আপনার পাপ হবে না, দান করলে পুণ্য হবে। অর্থাৎ ভিক্ষু সঙ্গকে যদি আপনি দান করেন, তাহলে আপনার পুণ্য হবে, দান না করলে পাপ নাই। কিন্তু মা বাবাকে যদি আপনি দান না করেন, তাহলে কিন্তু পাপ হবে। কথাটা খুবই গুরুত্ববহ, এবং আমার ধর্মদর্শনায় অনেক ক্ষেত্রে আমি এই কথাটা কিন্তু বলেছি। আসলে এই কথাটা গুরুত্ববহ, কারণ পিতামাতা সিংহালবাদ সূত্র অনুসারে 5টি কামনায়, 5টি চিন্তায় তারা সন্তান কামনা করেন। তার মধ্যে একটি হচ্ছে, আমি যখন বয়োবৃদ্ধ হব, আমি যখন অসুস্থ হব, তখন আমাকে আমার সন্তানগণ সেবা যত্ন করবে, এটি স্বাভাবিক। সুতরাং সেটা যখন আপনি করবেন না, আপনার তো অবশ্যই পাপ হবে। সেজন্য আমি তরুণ প্রজন্মদেরকে বলি, আমাদেরকে দান করেন না, কোনো সমস্যা নেই, কিন্তু আপনারা পিতামাতাদেরকে সেবা করবেন, পিতামাতাকে ভরণ পোষণ করবেন। কারণ এটা মঙ্গলসূত্র বলে, মাতা পিতা উপাট্টানা পুত্র দ্বারা সাঙ্গ, মাতা পিতা উপস্থাপন করা, অর্থাৎ সেবা করা, এটা হচ্ছে পিতামাতার প্রতি করণীয় কর্তব্যের অন্যতম। এটা যেন আমরা সব সময় সুসম্পন্ন করি। আজকের এই পরিবার, আমি মনে করি বিশেষ করে রেণুপ্রভা পরিবারের যে সন্তান বাপি বরিশিকা, তিনি যেভাবে সেবা করেছেন, অথবা তার জামাতাগণ, কন্যাগণ, নাতি নাতনিগণ এবং আমাদের সৌরপুত্রবধূগণ, তারা যার যে রকম অবস্থা থেকে করেছেন, আমি মনে করি এটি অবশ্যই একটি দৃষ্টান্ত, এবং এরূপ ভাবে আমাদের করাটা কর্তব্য। আজকে বৃদ্ধ আশ্রম মুখ হচ্ছে,
অনেকে খুশি, আমি ব্যক্তিগতভাবে কিন্তু খুশি হই না, যদিও প্রয়োজনে হয়তো হচ্ছে। কিন্তু আমি মনে করি যে একটি পরিবারে মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন জ্ঞাতি সবাই একসাথে মিলিত হয়ে সম্মিলিত হওয়ার মধ্যে একটি যে প্রীতি আনন্দ ভাব আছে, বৃদ্ধ বয়সে পিতা মাতা কিন্তু সেটা চায় আমার নাতি নাতনিরা আমাকে আমার কাছে থাকুক, আমার সাথে আবদার করুক, আমার সাথে কথাবার্তা বলুক। আমাদের যে সুদীর্ঘকালে এই ভারতীয় উপমহাদেশের সংস্কৃতি, আমাদের সভ্যতা বিকাশে আমরা এটাকে ধরে রেখেছি যেন আমাদের মধ্যে বিদ্যমান থাকে। এটি ধর্মের বাইরে কিন্তু কোনো কিছু নয়। এজন্য মানুষের প্রতি মানুষ কৃতজ্ঞ পরায়ণ হওয়া, এই কৃতজ্ঞতা বোধটা যেন আমাদের মধ্যে থাকে, আমরা যেন প্রত্যুপকার সাধন করি। আজকের এই সমগ্র বিশ্বে আমাদের এই কৃতজ্ঞতা বোধটা খুব কমে যাচ্ছে। আমরা কারো উপকার লাভ করে সেটা স্বীকার করতে চাই না, কারো উপকারে হয়ে তার প্রত্যুপকার সাধন বরং কৃতজ্ঞ হয়ে যায়, তার আরো ক্ষতি করতে অনেক সময় চায়। যেন আমাদের মধ্যে সেই রূপ দৃষ্টি না হয়ে আমরা যেন কৃতজ্ঞ পরায়ণ হই এবং পিতা মাতার প্রতি দায়িত্ব কর্তব্য প্রতিপালন করি। তো আজকে সেটা প্রতিপালন করতে গিয়ে এখানে সুন্দর আয়োজনে অষ্টপুষ্কের সংবাদান বুদ্ধ মুক্তি দান সম্পর্কে আপনারা সবাই জানেন। ইউ বুদ্ধি রক্ষাং রূপেতি ইউ পাপ্পাজ্জিতনার ইউ বুদ্ধ বিম্বাং পাটিত্রাসি দুর্বং বুদ্ধ ভবিষ্যতি। এখানেই আমাদের আচার্যগণ বলেছেন, যারা বুদ্ধিবৃক্ষ রোপণ করেন, যারা প্রভুজ্জিত হয়, যারা বুদ্ধ প্রতিবিম্ব, আসলে আমরা বুদ্ধ মুক্তি বললেও এটা বুদ্ধ ধর্মের পারফেক্ট যেটা সেটা হচ্ছে প্রতিবিম্ব। হ্যাঁ, এটা ব্যাখ্যা করতে গেলে আরো অনেক কথা, শুধু এটাই বলবো। তো অনেক সব বোঝানোর জন্য আমরা বলি। তো সেই প্রতিবিম্ব যারা প্রতিষ্ঠা করে তারা ধ্রুবং বুদ্ধ ভবিষ্যতে, তারা ভবিষ্যতে বুদ্ধ হন। বুদ্ধ বলতে শুধু সম্মুখ সম্বুদ্ধ তা না, অরহতকেও বুদ্ধ বলে, পাচ্ছেকা বুদ্ধকেও বুদ্ধ বলে। তো সে অর্থে বলা হচ্ছে। তো এখন আপনি বুদ্ধিবৃক্ষ রোপণ করলে অথবা প্রবুজ্জিত হলে, বুদ্ধ প্রতিবিম্ব দান করলে বুদ্ধ হয়ে যাবেন তা না। যদি সেগুলো মনের মধ্যে ধারণ করেন, প্রতিস্থাপন করেন, তাহলে আপনার পক্ষে সেটা সম্ভব। তো বুদ্ধ প্রতিবিম্ব কিভাবে প্রতিষ্ঠা করবেন, বুদ্ধ জ্ঞান কিভাবে প্রতিষ্ঠা করবেন? যেমন একজনে আপনাকে বলছে মিথ্যা বলার জন্য, মিথ্যা সাক্ষী দেবে কোর্টে গিয়ে। আমি বলছেন না, এটা তো আমাকে কর্মফল ভোগ করতে হবে, আমি মিথ্যা সাক্ষী দেবো কেন? আমি মিথ্যা সাক্ষী দিতে পারবো না। এই যে আপনার মধ্যে এই চেতনাটা উৎপন্ন হয়ে আর আপনি মিথ্যা সাক্ষী দিলেন না, এটাই হচ্ছে বুদ্ধ জ্ঞান, প্রজ্ঞা জ্ঞান। এটাই হচ্ছে কি এই অর্থে বুদ্ধ রোপণ করা। এই বুদ্ধ প্রতিবিম্ব দান করতে গিয়ে এই চেতনাবোধটা যেন জাগ্রত হয়, প্রজ্ঞিত হয়ে যেন এই যে চেতনাটা জাগ্রত হয়। বুদ্ধিবৃক্ষ যেমন রোপণ করবেন, সেই বুদ্ধিবৃক্ষ রোপণটা অন্তরের মধ্যে, বুদ্ধি মানে কি জ্ঞান, প্রজ্ঞা, এটা আপনার মধ্যে, এটা যখন প্রতিস্থাপিত থাকে তখন আপনি আবার কুশল করতে পারেন। তো আজকের এই বুদ্ধ মুক্তি দানে সেই চেতনা বোধটা যেন জাগ্রত হয়। অষ্ট পরিষ্কার, এটা আপনারা জানেন, বৌদ্ধ ধর্ম দর্শনে একজন ভিক্ষুর জীবনে অষ্ট পরিষ্কারের দানের ফল থাকলেই আমাদের আচার্যগণ বলেন তিনি ভিক্ষু হতে পারেন। সুতরাং এই অষ্ট পরিষ্কার দানের মহাবিদ গুণফলতা বিদ্যমান আপনারা সবই মোটামুটি জানেন এবং শুনেছেন। আমি মনে করি সেই শ্রদ্ধা চেতনাবোধটা জাগ্রত করে আজকের এই দানাদি কর্ম সম্পূর্ণ করুন, এই প্রত্যাশা করছি। উপাসিকার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে পূর্ণদান করছি। আসলে অন্ত্যেষ্টিক্রিয়ার দিনও আমি আসতে পারি না, আমাদের বিশ্ববরণের একজন সাংঘিক ব্যক্তি ডক্টর শরণপাল মহাতেরও, তিনি আমাদের একটা প্রতিষ্ঠান আছে আমার গুরু ভান্তের, অনেকটা আমি দেখভালও করি। সে বান্দরবানস্থ অষ্টবিংশতি বুদ্ধবিহার অর্থনীতিবিদের সম্ভাবনা কেন্দ্র। তো সেই প্রতিষ্ঠানে বানতে আসলে আর একটা প্রোগ্রাম ছিল, ওইটা খুব ভোরবেলা করে দিয়ে বানতে আমাদের ওখানে যাওয়ার সব ঠিকঠাক করেছিল। তো আমি যখনই আসলে খবরটা পেয়েছি পরিবর্তন করার সুযোগ নেই, তিনি কানাডা চলে যাবেন, ওই জন্য ভান্তেকে নিয়ে সেই প্রতিষ্ঠানে গিয়েছি। এবং অত্যন্ত সৌভাগ্যের বা পুণ্যের কথা হচ্ছে সেই অনাথ সন্তানদের জন্য এই পরিবারের বেশকল লিমন সেই প্রতি মাসেই তাদের জন্য অন্ন দান করেন। তার পরিবারের আমাদের উত্তম বাবু সে প্রয়াত পিতা মাতাকে স্মরণ করে এবং জ্ঞাতিগণকে স্মরণ করে। তো সে এখানেই আসলে যাওয়াতে
আমি আর পরিবর্তন করতে পারিনি। তো সেদিন আমি আসতে পারিনি। নিজেদের খুব খারাপ লেগেছে, বিশেষ করে আমাদের শিক্ষক বাপুগুলোরা তার ধর্মময় চিন্তা চেতনায় আমাদের শান্তিমণি বিহারের যে কোনো পূর্ণময় অনুষ্ঠানে তিনি সবসময় অংশগ্রহণ। তা নয়, আমাদের উত্তম বাবু এখানে আসলে দেখা হলে কঠিন দানের কথা বললে তিনি সাথে সাথে শ্রদ্ধা দান প্রদান করেন, রোজা ভান্তে আমি অংশগ্রহণ করব। তো সেভাবেই একটি ধর্মময় সেতু বন্ধনের কারণে বলা যায়। এমনকি আমার মা যখন অসুস্থ ছিলেন ওনারা সবসময় যোগদান করেছেন আমার কাছে। আমি মনে করি সেরূপ আমারও সেই কৃতজ্ঞতা বোধটা থাকাটা